হস্তশিল্প মেলা দেখা শেষ। মোটামুটি বুঝলাম যত বেশি টাকা আনুন আপনি স্যাটিসফাইড হবে না, এত রকম এত ভ্যারাইটি জিনিস আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে খুব মানে এখানে বসে লাইভ তৈরি করছে দেখে আমরা এমন একটা জিনিস নিয়েছি যেটা এখনো রং হয়নি, তাও নিয়ে নিয়েছি আরো বছর। আমাদের লোকের জন্য খুব দরকার, সেই জন্য নিতে হয়েছে। দেবো গিফট, দেখা যাক কেমন লাগে। আর পিঠা অনেক শপিং শেষ হচ্ছে, টাকা যত পারবেন এনে মানে মাসের শেষ তো মাসের শুরুতে আরো বেশি হবে। অনেক কিছু তারিখ কতদিন চলবে? 17 ডিসেম্বর অব্দি আমরা এখানে এসেছি, খুব আনন্দ করেছি, অনেক খেয়েছি আর অনেক শপিং করেছি। 20 দিন বাকি আছে। তার ভেতরে আরো বারবার আসুন, বারবার নিন। না, আমাদের দুটো মানুষকে এখনো দেখানো বাকি, বাবাকে আর বিক্রম দাকে, দুজনকে আনতে হবে। আজকে আমরা বেরিয়ে পড়েছি হস্তশিল্প মেলার উদ্দেশ্যে। যাচ্ছি কলকাতার ইকো পার্ক গেট নাম্বার 1, যেটা শুরু হয়েছে গতকাল থেকে চলবে 17 ডিসেম্বর পর্যন্ত। ওপেন টাইম হচ্ছে দুপুর 1:30টা আর ক্লোজ হচ্ছে রাত্রি 8:30। শীতকালে যারা একটু ইধার উধারও ঘুরলে মন ভালো হয়ে যায়, তাদের কাছে শীতকালে অকেশনের অভাব নেই, অন্তত আমার কাছে তো নেই। যত রকম মেলা, বিয়ে বাড়ি, এক্সিবিশন সব শীতকালে হয়, কারণ বছরের ম্যাক্সিমাম টাইমটাই তো আমাদের ওই বিচ্ছিরি একটা গরমের মধ্যে থাকে। তো সব অকেশন আমাদের তোলা থাকে স্পেশালি উইন্টারের জন্য। তো উইন্টার এসে গেছে মানে আমাদের কাছেও চড়তে যাওয়ার জায়গার অভাব নেই। তো চলুন, আজকে পৃথা, বোন, আমি, কল্যাণ, আমরা 4 জন যাচ্ছি। এবার কিরাম হয়েছে হস্তশিল্প মেলা, আমি আগে যাইনি, এই প্রথম যাচ্ছি। এক্সপেক্টেড অনেক কিছু পাবো। বাংলার অন্যতম বড় শিল্পের মধ্যে পড়ছে হস্তশিল্প, তাই চলে এসেছি আমরা ইকো পার্কেই দেখতে। অনেকগুলো স্টল ঘুরে দেখবো। 60-এর উপর স্টল আছে এখানে, সেই জন্য অনেক কিছু দেখার আছে। প্রত্যেক রকম হস্তশিল্পে কি কি কারুকার্য আছে প্রত্যেকটা এখানে তুলে ধরা হয়েছে। সেই জন্য ভিডিওটা লম্বা হচ্ছে, দেখলে পুরো বুঝতে পারবেন কেন এই হস্তশিল্প এখানে আসা উচিত। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, অবাধ প্রবেশ। ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগে বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আয়োজন করা। একদম ঝগড়া কথা বলবো, বলে আমার সাথে ঝগড়া করছে। বলেছি একটা এইটুকুনি জিনিস কিনে দিতে, তাতে নিয়ে ঝগড়া। কি বলবো? ছোট আছে, সবসময় এই কাজে আমরা মেলাতে যাই, অনলাইনে মার্কেটিং করি। এদিকে সরে আসো।
পরিষ্কার আবার কাটতে হবে এখানটায়। আমায় যদি বলা হয় এখানে কি তুলবে, আমরা একা কষ্ট কেন পাবো বল, তুইও পা। গয়না বড়ি, হুগলির কুঠির শিল্প, হ্যাঁ আছে আছে। চলো চলো চকলেট, পাটি সাপটা, এটা তো এটা দুটো, এটা একটা 180। কি খাচ্ছ এটা? এটা চকলেট পাটিসাপটা খাওয়া হচ্ছে। এর সাথে আসছে গন্ধরাজে দিয়ে, কি বললো, গন্ধরাজের ফিশ ফ্রাই, গন্ধরাজ ভাপা ফিশ ফ্রাই। তার সাথে স্পেশাল হচ্ছে মাছের কচুরি আছে। দোকানের নামটা পিঠে বিলাসী। এরা হচ্ছে গন্ধরাজ ভাপা ভেটকির ফ্রাই। যাই না, উনি বললেন একবার খেলে বারবার খেতে হবে। চকলেট পাটিসাপটাটা রিয়েলি অসাম হয়েছে। এটা আগের বার পিঠা ট্রাই করেছিল এই শপে, বলেছিল খুব ভালো পাওয়া যায়, রিয়েলি টেস্টি। তবে স্পেশাল হচ্ছে এই দুটোই। চরম খেতে। বলুন স্যার। আমরা এখন নবদ্বীপের লাল ক্ষীর দই ট্রাই করছি। দই তো বোন দেখেছে, বোন খাবে। খালো, আরে খুলছে না, টান টান ছে। আমার নিচে ফোন আছে, ফোনটা আমার। ও আছে, আরে
এবার ডিসিশন নেওয়া হবে, বাড়িতে 500 নিয়ে যাওয়া হবে না 200। বাদবে 500 দাম উনি বললেন 150, আর ছোটো ভাড়গুলো 40 টাকা। ভুক্কার একটু বলো, ভুক্কার কিছু বলছি না। কিসের মতো হচ্ছে? টিটিএফ ট্রাভেল অ্যান্ড যে ছিল ট্যুর অ্যান্ড ট্রাভেল। ভালো করে দেখে দেখ, ওরা কিন্তু একজন ডিস্ট্রিক্ট ওয়াইজ করছে। আমরা এবার কালিম্পং ঘুরতে যাচ্ছি, ঘুরতে নয় খেতে। রোজগার করা যায়, খাবার খাওয়ার জন্য খাবারটা বানাতে জানতে হয়, তো বানানোর আবার হাজার রকম প্রসেস আছে, তো এটা মেন শিল্প, কারণ এটা পেটও ভরায়। আহুনা মুটাটা, এটা আহোনা মুরাটা, আর এটা আহুনা মুটাটা, এটাও আহুনা মুটাটা। এটা আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে মিষ্টি, মিষ্টি নলিন চন্দ্র দাস। হ্যাঁ, এটা হচ্ছে মাটনে কিছু একটা ব্যাপার, মিট। আমি নিয়ে আসছি মা ওগুলো। না না, এটা পড়েছে এটা, বললে হবে না, জানো না এইটা হলো আসল জায়গা, বোনের পছন্দের জায়গা। এখনো আসেনি। বোনের জায়গা কালিম্পং, আমি কালিম্পং গেলাম। কালিম্পং মোমো, কালিম্পং মোমো স্পেশাল, 1 প্লেট 100 রুপিস। আর প্রচুর লাইন করছে, একটু ওয়েট করে নিতে হবে। এই লাইনটা এটা মানে এটা রয়েই গেছে, মানে কমছে না লাইনটা। ফুড কোর্ট নাম্বার 15। না না না, খাওয়া যাবে। মানে সিকিম যারা নর্থ বেঙ্গলের ওই লঙ্কা যেটা তিরিক্কি ঝাল হয়, যেটা আমি লাস্ট টাইম দওয়াই পানিতে খেয়েছিলাম, একটা লঙ্কাকে হাফ করে কেটে মোটামুটি কেন পুরো ভাত। সিকিম যাওয়ার রাস্তাতে খেলাম যেটা, ওটা নয়, এটা অরিজিনাল আলাদা। এটা এখানে পাওয়া যাচ্ছে, যারা খুব পছন্দ করেন তারা এখানে অনায়াসে কিনতে পারেন। বাই দ্য ওয়ে খুব টেস্টি হয় লঙ্কাটা। হ্যাঁ, ওনার সাথে আমি কথা বলে নেব। কেমন খেতে? ওরকমই খেতে না একটু আলাদা? খেতে ঠিক আছে। আচ্ছা, একটা বেগ দে, বেগ দে, একটা বেগ দে। সবই কত? আচ্ছা, একটা বেগ, একটা ম্যাঙ্গো, তাই তো? আর কিছু নেবেন না? আমাদের আপাতত এটা নিয়ে 130 টাকা। এই খেয়ে গেলাম তো। আমার বললো দিদি আসলে বলবে ভিডিওতে। দিদিকে জিজ্ঞাসা করে কি কি আছে, কি কি আছে স্পেশাল? আচ্ছা, স্পেশালের মধ্যে আমি বলবো যেটা বাটার লাভা হাঁস, গোটা হাঁসের ডিমের টেবিল, একদম ভিতর থেকে বাটার বেরিয়ে যাবে। আচ্ছা, গন্ধরাজ বাবা ভেটকি ফিশ ফ্রাই আছে, চিজ ভেটকি ফিশ ফ্রাই, ভিতরে চিজ দিয়ে হয়। আচ্ছা, ভেটকি মাছের কচুরি আছে, কড়াই ভেটকি কচুরি আছে, সেগুলোতে আছে। ইলিশ মাছের কচুরি আছে স্পেশাল, যেটা চিংড়ি মাছের কচুরি আছে। আম নলেন পাটিসাপটা, আম পুলি, গোকুল পিঠে, দুধ পুলি, পুলি, রাঙা পুলি, এসব আছে। এটা হচ্ছে বেক কাজু বাদাম, এটা ম্যাঙ্গো, কাজু বাদামের, তাই তো বললো। আর এটা তাড়াতাড়ি খাওয়া, আমি তো আমার রাখতে পারছি না। কেমন লাগছে খেয়ে? আমি থাকতে পারছি না, আমি খেয়ে নিচ্ছি ভাই। থাকিস সাথে তোরা খাবি না? খেয়েছি আমরা চকলেটটা, এটা দাও তো বউ, দেখি কেমন খেতে। হ্যাঁ, মুখে দেখ খাবি খেতে? ওখানে ভেতরে ক্ষীর, বেশি না, 1815। দেখতে ভালো, মাছ খায়।
এরকম কিনেছিলাম না বাড়িতে? জ্বালাবো তো না, মায়া করে রেখে দেবো, কি দরকার। দেখতে কিন্তু ব্যাপক না? দেখ আঁকাটা দেখ, সামনেটা দেখ, সামনেটা। বিশাল নতুন বাড়িতে ঘর ধরতো, সেই জন্য ঘর গোছানোর জিনিস খুঁজে বেড়াচ্ছে। বড় বড় দুইটা মাছ সরাতে গিয়ে ফেলে দেবে। প্যান্টটা কিন্তু আমরা দেখতে পাই। পোস্টার
না বোন বাপিটাকে গিফট কর। এবার বলুন এটা কেন এতটা সুন্দর? তুমি আসলাম মতো খুব সুন্দর